দেখতে পেরে পাচ্ছ এখানে যারা যারা প্লেয়াররা এসছে সবাইকে তো দেখতে পাচ্ছ, সব টোটাল প্লেয়ারের নাম তো এক্ষুনি বলতে পারছি না, আজকেই তারা জয়েন করেছে এবং আমাদের আরও যেসব প্লেয়ারগুলি জয়েন করবে আজকে প্রথম শুধু প্র্যাকটিস আজকে হচ্ছে না, আজকে স্ট্রেচিংগুলি হবে এবং ফিজিক্যাল ট্রেনিংগুলি আজকে করানো হচ্ছে। ফুল ফ্লেজেড প্র্যাকটিস মাঠ আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শুরু করব। কবের মধ্যে মাঠ তৈরি হবে, কারণ কলকাতা লিগের ম্যাচ কি কবে থেকে এখানে শুরু হতে পারে? দেখো আমাদের ম্যাচ যেটা ছিল আমরা একটা চিঠি দিয়েছি আইএফএকে যে আমাদের সিএফএল এর ম্যাচগুলি জুলাই মাসের ফার্স্ট উইকে দেওয়ার জন্য, সেটা আমরা বলেছি এবং আমার মনে হয় আমরা এ মাসে খেলবো না, আমরা সামনের মাসেই ফার্স্ট উইকে চেষ্টা করছি খেলার জন্য। কারণ দুটো জিনিস আছে, একটা হলো আমাদের প্লেয়াররা যারা আউটস্টেশন তারাও আসতে, কিছু কিছু প্লেয়ার মণিপুরে প্লেয়ারগুলিও আছে, মিজোরাম আইজলের প্লেয়ার আছে, সেখানে একটু ডিস্টার্ব আছে, এখন আবার ডিস্টার্ব হয়ে গেছে। আগে যেরকম ডিস্টার্বেন্স ছিল না এখন আবার এখানে ডিস্টার্বেন্স হয়ে গেছে, তার জন্য ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঠ কমপ্লিট নেই, মাঠ আমাদের 10 দিন আরও লাগবে কমপ্লিট হতে, তারপরেই আমরা মাঠটা পাবো। আর মেরাজদা কবে আসবে? মেরাজকে কালকে আমাদের ফোন করা হয়েছে, উনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন, কেন ওনারও উনি বম্বেতে ওনার ছেলের ট্রায়াল চলছে বলে ও একটু সময় নিয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যে আসবে। এখন আমাদের এ লাইসেন্স কোচ তো আছে, উৎপল আছে, তারাই এখন এ করাবে, ট্রেনিং করাবে। কতটা আশাবাদী এবারে ডায়মন্ড হারবারের সাথে একই গ্রুপে রয়েছে, এছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে, কতটা আশাবাদী? তো আমরা সব রয়েছি, ভালো আমরা ফল করবো। দেখো সবসময় হয় কি যে বড় প্লেয়ার, বড় নামি প্লেয়ারকে নিয়ে যে জিতবো এরকম না, এখন প্রত্যেকগুলি ম্যাচে তুমি দেখবে কি বড় ম্যাচ, কি ছোট ম্যাচ, কি লোকাল ম্যাচ, এবং যেটা আমরা দেখছি ইপিএলেও দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখছি এখন, এবং অন্য অন্য টুর্নামেন্টেও দেখছি যে ইয়াং যারা যতগুলি প্লেয়ার তারাই দেখছি গেম মেকার, গেম চেঞ্জার হচ্ছে প্রত্যেকগুলি টিমের মধ্যে, ওই দেখছি আমরা। তো আশা করছি আমাদের এখানে সব ইয়াং ছেলে, ইয়াং প্লেয়ার আছে। গতবারও আমাদের ভালো ফল হয়েছিল, এবারও ইনশাল্লাহ ভালো ফল হবে।